জরাজীর্ণ দশা, রেলিংগুলো নড়বড়ে, আর পিলারে দেখা দিয়েছে বড় ফাটল। জীবনের ঝুঁকি আছে জেনেও প্রতিদিন এই মরণ ফাঁদ দিয়েই যাতায়াত করছেন দুই ইউনিয়নের হাজারো মানুষ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের একটি জরাজীর্ণ ব্রিজের কারণে চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের প্রায় ২০,০০০ মানুষ। মেয়াদোত্তীর্ণ ও ভাঙাচোরা এই বৃষ্টি দিয়ে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই চলছে স্কুলগামী শিশু ও পণ্যবাহী যানবাহন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৫ বছর ধরে এই অবস্থা চললেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। স্থানীয়রা জানান, দীর্ঘ ৫ বছর ধরে বৃষ্টির এমন করুণ দশা। ব্রিজের পাশেই রয়েছে ৩টি ইটভাটা। এসব ভাটার ভারী ট্রাক চলাচলের কারণে বৃষ্টি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী। এলাকাবাসীর ভয়, কখন যেন ধসে পড়ে এই পুরনো কাঠামো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই ব্রিজটা আসলে সংস্কারের জন্য খুবই দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার সরকারের কাছে আমরা খুব দ্রুত অনুমতি জানাচ্ছি যে এই গ্যাগরা ব্রিজটা খুব দ্রুত ঠিক করার জন্য। যে এটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে, আর দুর্ঘটনা ঘটার পরে এটার কি সংস্কার করবে নাকি এখনই সংস্কার করা দরকার? আমার মনে হয় যে এটা এখনই সংস্কার ব্যবস্থা নেওয়া দরকার। ব্রিজের অবস্থা খুব খারাপ, চলাফেরা করতে অসুবিধা হয়। সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে মেয়াদোত্তীর্ণ এই বৃষ্টি এখন দুর্ঘটনার বড় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের স্কুলে পাঠানো থেকে শুরু করে জরুরি রোগী যাতায়াত, সবকিছুতেই বিরাজ করছে চরম অনিশ্চয়তা। বৃষ্টি নতুন করে নির্মাণের কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা কয়েক হাজার ছাত্রছাত্রী এই দিক দিয়ে যাতায়াত করি, তো এই ব্রিজটা যদি মেরামত করা না হয়, ভালোভাবে মেরামত করা না হয়, তো আমরা যে কোনো সময় দুর্ঘটনার সাক্ষী হতে পারি। তো এই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি যে এই ব্রিজটা যাতে আবার নতুন করে তৈরি করা হয়। পুলটা অনেক দিন থেকে এরকম হয়ে আছে, এখন ঝুঁকিপূর্ণ। যদি এই পুলটা যদি অ্যাক্সিডেন্ট একটা হয়ে যায় তাহলে এটা খুবই অসুবিধার মধ্যে হবে। তবে এই পুলটার জন্য 3টা ইউনিয়নের লোক যাওয়া আসা করে। এই ব্রিজটা খুব রিস্কের মধ্যে আছে, খুব ঝুঁকিপূর্ণ। ব্রিজটা ভালো হলে জনগণের সুবিধা হয়ে যাওয়া। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, আমরা সরেজমিনে পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার সহ ইউনিয়ন চেয়ারম্যান আবেদনের প্রেক্ষিতে আমরা বর্তমানে দেশব্যাপী গ্রামীণ সড়ক গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পে ব্রিজ সমূহের ডিপিপিভুক্ত করার জন্য নতুন করে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। লালমনিরহাটের এই সতী নদীর উপর বৃষ্টি এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, স্থানীয়দের জন্য এক আতঙ্কের নাম। দ্রুত নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে ২০,০০০ মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।